أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দিনী ভাই এবং বোন যারা আমাদের দারসুল হাদিস আল আদাবুল মুফরাদ কিতাবটির অনলাইন দর্শে অংশগ্রহণ করেন এবং করবেন সকলকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমাদের আল আদাবুল মুফরাদ বিখ্যাত হাদিসের কিতাবের 14 থেকে 16 নম্বর বাব পর্যন্ত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 14, 15 এবং 16 নম্বর বাব। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস ইনশাআল্লাহ স্টার্ট করি। যারা আমাদের ক্লাসগুলো দেখছেন বা দেখবেন সকলকে অনুরোধ করব এই আল আদাবুল মুফরাদ বা শিষ্টাচারিতা সম্পর্কিত কিতাবটি আপনি জেনারেল লাইনের হন, আপনি আলেম লাইনের হন, আপনি মাদ্রাসা, স্কুল, কলেজ যেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আপনি সম্পৃক্ত থাকেন না কেন, এই কিতাবটির সাথে আপনি এই কিতাবটিতে অংশগ্রহণ করতে পারেন। এখানে কোনো সমস্যা হবে না আশাবাদী ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাব লা ইয়াসুব্বু ওয়ালিদাই। বাবের নাম হচ্ছে কোনো ব্যক্তি তার পিতামাতাকে গালিগালাজ করবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নাম্বার 27। অবিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে কাসির ক্বালা আখবারানা সুফিয়ানু ক্বালা হাদাসানি সা'দ ইবনে ইব্রাহিম عن حميد بن عبد الرحمن عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আমর বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনাল কাবায়ের আন ইয়াশতিমার রাজুল ওয়ালিদাইহি। কবিরা গুনার মধ্যে অন্যতম একটি কবিরা গুনাহ হলো ব্যক্তি তার পিতা মাতাকে গালি দেওয়া। ফাকালু কাইফা ইয়াশতিম। সাহাবায়ে কেরাম আরজি করলো, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি তার পিতামাতাকে কিভাবে গালিগালাজ করতে পারে? কাল, হুজুর বললে, ইয়াশতিমুর রাজুলা ফায়াশতিমু আবাহু ওয়া উম্মাহু। কোন ব্যক্তি তার অর্থাৎ কোন ব্যক্তি অন্যের পিতামাতাকে গালি দিবে, কোন ব্যক্তি অন্যের বাবা মাকে গালি দিবে। ইয়াশতিমুর রাজুল ফায়াশতিমু আবাহু ওয়া উম্মাহু। কোন ব্যক্তি অন্যের পিতামাতাকে গালি দিবে, সে আবার তার পিতামাতাকে রিটার্ন গালি ব্যাক দিবে। এটাই হচ্ছে কোনো ব্যক্তি তার বাবা মাকে গালি গালাজ করা। এমনিভাবে তো আমাদের সচক্ষে দেখাই আমাদের বর্তমান পজিশন, বাংলাদেশে যে অবস্থান, যেই অবস্থায় গিয়ে দাঁড়াইছে, একজন ব্যক্তি তার বাবা মাকে শুধু গালি না বরং গায়েও হাত তোলে, আল-ইয়াযু বিল্লাহ। এরপরে হাদিস নাম্বার 28। অবিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে সালামিন ক্বালা আখবারানা মুখাল্লাদুন قال أخبرنا ابن جريز قال سمعت محمد بن الحارث بن سفيان محمد بن الحارث بن سفيان يزعم أن عروة بن عياض أخبره أنه سمع عبد الله بن عمرو بن العاص। حضرت عروة بن عياض আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন, ইয়াকুল, তিনি বলেন, মিনাল কাবাইর ইনদাল্লাহ, বড় কবিরা গুনাহ আল্লাহর কাছে হচ্ছে আনিয়াস্তাসিব্বার রাজুল লিওয়ালিদিহি। কোন ব্যক্তি তার বাবা মাকে গালি দিবে, কোন ব্যক্তি তার বাবা মাকে গালি দিবে। বাব নাম্বার 15। বাব উকুবাতু উকুকিল ওয়ালিদাইন। উকুবাতু উকুকিল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে খারাপ আচরণ করার শাস্তি। وبه قال حدثنا عبد الله بن زياد قال حدثنا عيينة بن عبد الرحمن عن أبيه عن أبي بكرة عن النبي صلى الله عليه وسلم قال ما من ذنب أجدر أن يعجل لصاحبه العقوبة مع ما يدخر له من البغي وقطيعة الرحم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিলা লিসাহিবিহিল উকুবা, কোন অপরাধীর শাস্তি এত দ্রুত কার্যকর করে না যত দ্রুত দুই ব্যক্তির শাস্তি কার্যকর করে। এক নম্বর হইল জুলুমবাজ, 2 নম্বর হলো কাতিয়াতুর রহিম, যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে। হ্যাঁ, বাবা মার সম্পর্ক হোক, আত্মীয় স্বজন সম্পর্ক হোক, মানে হালাল বৈধ রিলেশন যে কি করে, নষ্ট করে, ত্যাগ করে। এবং যে জুলুমবাজ, এই দুই ব্যক্তির শাস্তি আল্লাহ তাআলা খুব দ্রুত কার্যকর করে। হাদিস নাম্বার 30। ক্বালা হাদাসানা আল হাসান ইবনে বিশরিন ক্বালা হাদাসানা আল হাকাম ইবনে আব্দুল মালিক
আন কতাদাতা আনিল হাসানি আন ইমরান ইবনে হুসাইন قال ইমরান ইবনে হুসাইন বলে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলে মা তাকুলুনা ফিজ জিনা ওয়া শুরবুল খামার ওয়া শুরবিল খামরি ওয়াস সারিকা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা জিনা, মদ পান এবং চুরি সম্পর্কে কি বলো? কুল্লা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবায়ে কেরাম বলল হুজুর আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কাল হুজুর বলল হুন্না আল ফাওয়াহিশ ওয়া ফিহিন্না আল উকুবা, এই কাজগুলো হচ্ছে বড় ধরনের অপরাধ গুনাহ আর এই কাজের জন্য রয়েছে শাস্তি। হুজুর এরপর বলে আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে এর চাইতে বড় কবিরা গুনাহ সম্পর্কে সংবাদ দিব না? সেটা হচ্ছে কি? আশ-শিরকু বিল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে খারাপ আচরণ করা। ওয়া কানা মুত্তাকিয়ান ফাহতাফাজা, হুজুর 3 নম্বরটা বলার সময়ে হুজুর হেলান দেওয়া অবস্থায় ছিলেন, হুজুর বসে গেলেন। ক্বালা আয-যুর ওয়াজ-যুর, হুজুর বললেন মিথ্যা সাক্ষী দেওয়া। বাব নম্বর 16 বাব বুকাইল ওয়ালিদাইন, পিতা মাতাকে কান্দানো। ওবিহি ক্বালা হাদাসানা মুসা ক্বালা হাম্মাদ ইবনে সালামাতা আন জিয়াদ ইবনে মিখরাক আন তাইসালাতা আন্নাহু সামিআ ইবনে ওমর, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়াকুল, তিনি বলেন বুকাউল ওয়ালিদাইন মিনাল উকুক ওয়াল কাবায়ের, পিতা মাতাকে কান্দানো, পিতা মাতাকে কষ্ট দেওয়া বড় ধরনের, এটা হচ্ছে বড় ধরনের অপরাধ, বড় ধরনের শাস্তিযোগ্য অপরাধ এবং বড় ধরনের কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাবা মার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।